জামাত জোট ছাড়ার সাথে সাথে মুহূর্তের মধ্যেই জামাতের বিরুদ্ধে চরমোনাই ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। মিথ্যা প্রোপাগান্ডা সেই পুরনো স্বভাবের দাদা পীর এবং ভাই পীর বাবা পীর সবার মতো সেই পুরনো মিথ্যাচারে নিমজ্জিত হয়েছে। চরমোনাই তাদের পুরনো চরিত্রে ফিরে এসেছে। আমরা প্রতিবাদ করব। দর্শক, তারা যে কতটা মিথ্যা বলতে পারে, কতটা তোহমত দিতে পারে, কতটা অপবাদ দিতে পারে, সেটা আপনাদেরকে দেখাবো। একই সাথে চরমোনাই কি করতে পারে এটা নিয়ে নানান বিশ্লেষণ আছে। আমি কয়েকটা সম্ভাব্য আলোচনা করেছি। একটা হচ্ছে 19 তারিখের মধ্যে ঘুরে ফিরে জামাতের সাথে ভিন্ন উপায়ে সমঝোতা করতে পারে, তাদের আত্মসম্মান ধরে রেখে, যে তখন সমঝোতার নাম হবে 11 দলীয় জোট না, 10 দলীয়, জামাত নেতৃত্বাধীন 10 দলীয় জোট ভার্সেস চরমোনাই একটা সমঝোতা হয়েছে। এরকম একটা ঘটনা ঘটালেও তারা ঘটাতে পারে, যেহেতু তাদের কোনো উপায় নেই। আর যদি এটা না করতে পারে, তাহলে যেটা দাঁড়াবে যে তারা আসলে শেষ পর্যন্ত নির্বাচন বর্জন করবে, নির্বাচন করবে না। কারণ চরমোনাই যদি নির্বাচন করে, তাহলে তাদের কোনো আসনে জামানত রক্ষা হওয়ার সুযোগ আমরা দেখছি না। জামানতই রক্ষা হবে না, যে তাতে দূরের কথা, কোনো আসনে না, কোনো আলোচনাই থাকবে না। মানে অবস্থাটা এরকম এরকম এই যে যোগসূত্রে সর্বশেষ আপনি 5টা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে চরমোনাই নামের কোনো কিছুর নাম শুনেছেন? কোনো আলোচনায় ছিল? সর্বোচ্চ মনে হয় কয়েকশো ভোট পেয়েছে। তো এখন যেহেতু তারা জামাত জোট থেকে বের হয়ে গেছে, তার ফলাফল হিসাবে রাজনীতি থেকে চরমোনাই অপ্রাসঙ্গিক হয়ে গেছে। এবং আমি আরেকটা আলোচনায় বলেছি, চরমোনাই কার্যত রাজনীতি থেকে, আগামী নির্বাচনের রাজনীতি থেকে অবসর নিয়েছে। যদি যেহেতু তারা অন্য কাউকে নিয়ে বের হতে পারেনি, জামাত জোট থেকে বের হয়ে গেছে এককভাবে, অন্য একজন দুইজনকে নিতে পারলে তারা নির্বাচনে হয়তো থাকতো। তো এখন যেভাবে বের হয়েছে, 268 আসনে নির্বাচনের কথা বলছে, এবং যেসব ইউটিউবিয়ান কথাবার্তা বলছে যে ইসলামী আইন অমুক তমুক, এটা চরমোনাই বুঝে। এবং একথা তারাও বলেছে যে সবাই আমরা ইসলাম কায়েম করতেছি, ইসলামপন্থী, কিন্তু আমরা প্রচলিত আইন মেনে রাজনীতি করছি। এবং নির্বাচনের রাজনীতি, গণতান্ত্রিক রাজনীতি, এগুলো প্রচলিত আইন মেনে, প্রচলিত সংবিধান অনুযায়ী যে করতে হয়। আর ইসলামী শরিয়া কায়েম এটা যে বললেই হয় না, পার্লামেন্টারি প্রসিডিউরে যে এটা সুদূর প্রসারী, এটা মামুনুল হকও জানেন, চরমোনাই জানে, জামাতও জানে। এক্ষেত্রে যারাই যেসব ইসলামী দল গণতান্ত্রিক নির্বাচন করে, তারা সবাই জানে যে তারা প্রচলিত আইন মেনে দেশ চালানোর কথা বলে, কিন্তু তারা দেশটাকে ইসলামাইজ করার চেষ্টা করে এবং তারা পরিপূর্ণভাবে শরিয়া আইন কায়েমের স্বপ্ন দেখে। কিন্তু এটা সম্ভব নয় বর্তমান স্ট্রাকচারে, এই জন্য তারা প্রচলিত আইনের কথা বলে। এটা চরমোনাই, জামাত, মামুনুল হক, এদের মধ্যে কোনো পার্থক্যই নেই। কিন্তু যখন এটা সরাসরি এখন চরমোনাই বলছে, দেখেন আমি একটা বক্তব্য শোনাচ্ছি আজকে গাজী আতুর রহমানের। ক্ষমতায় যাওয়ার জন্য জামাত ইসলামী আল্লাহর আইন প্রতিষ্ঠা থেকে বেরিয়ে বিদ্যমান কাঠামোতে নির্বাচন করছে, যার সাথে ইসলামী আন্দোলনের সম্পর্ক নেই, অথচ গতকালকে পর্যন্ত তার সাথে সম্পর্ক ছিল। জামাত কল্যাণ রাষ্ট্র করতে চায়, সরাসরি ইসলামী রাষ্ট্র, ইসলামী আইন, এটা 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 অনেক বছর 5 আগস্টের পর থেকে বলে আসে, আগের কথা বাদ দিলাম, সেম টোনেই কথা বলে আসে, কোনো পার্থক্য নেই। কখনো চরমোনাই কোনো প্রতিবাদ নেই, হঠাৎ আজকে জোট থেকে বের হওয়ার সময় প্রতিবাদ, এতদিন প্রতিবাদ নেই। এবং গতকালকে যখন জোট অনিশ্চিত, তখন থেকে টকশোতে এটা বলা শুরু করেছে। এর আগে জামাত সকাল সন্ধ্যা কল্যাণ রাষ্ট্রের কথা বললে চরমোনাই কোনো আপত্তি ছিল না। এখন চরমোনাই নিজেরাই তো জামাতের মতো কল্যাণ রাষ্ট্রের কথা বলে, সরাসরি শরিয়া আইন কায়েম করবেন, এটা তারা স্পষ্ট করে বলেছে, এখনো বলেছে। কিন্তু তারপরও তারা কেন জামাতের বিরুদ্ধে অভিযোগ দিল? জামাত প্রচলিত আইন কাঠামোতে নির্বাচন করছে, আর চরমোনাই আল্লাহর আইন বা তার ক্ষমতায় যাওয়ার জন্য করছে না, তারা ইবাদতের জন্য করছে। এটা কেন বলছে? এটার একটা তাৎপর্য হচ্ছে, চরমোনাই 12 ফেব্রুয়ারি নির্বাচনে অংশগ্রহণ নাও করতে পারে যদি জামাতের সাথে ভিন্ন উপায়ে সমঝোতা আসতে না পারে, অথবা অন্য কোনো দলকে সাথে নিয়ে জাতীয় পার্টির সাথে জোট করবে না, এটা বলে দিয়েছে। অর্থাৎ জাতীয় পার্টি, আওয়ামী লীগ এখানে হিসাবের বাইরে, বিএনপিও নেবে না। এখন জামাত জোট থেকে যদি কাউকে ভাগিয়ে আনতে পারে, এই ষড়যন্ত্র করতে পারলে থাকবে, নইলে জামাত জোটে আসবে, নইলে তারা নির্বাচনই করবে না। এই যে জামাতের বিরুদ্ধে, যে জামাত আল্লাহর আইন থেকে ক্ষমতায় যাওয়ার জন্য, জোট রাজনীতি সবই ক্ষমতায় যাওয়ার জন্য, অথচ জামাতকে অভিযোগ করছে ক্ষমতায় যাওয়ার জন্য। আবার কি জামাত নাকি আল্লাহর আইন থেকে বের হয়ে আসে, প্রচলিত আইনে নির্বাচন করছে? তাহলে কি চরমোনাই কোন আইনে নির্বাচন করছে? তারা প্রচলিত আইনে নির্বাচন করছে না? অবশ্যই। মামুনুল হক কি জানেন না? মামুনুল হকের চাইতে বড় আলেম হয়েছেন গাজী আতুর রহমান। এখানে মজার বিষয়, এই সংবাদ সম্মেলনে পীর সাহেব চরমোনাই ছিলেন না, শায়েখে চরমোনাই ছিলেন। এর মানে তারা হতাশ, তারা নির্বাচনই করবেন না।
এখন ভারত বা আওয়ামী লীগের সাথে আতাত করে নির্বাচন বানচালে কোনো ষড়যন্ত্র করছে কিনা এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখা দরকার। কারণ যেসব কথাবার্তা বলছে তাতে শেষ পর্যন্ত নির্বাচন তারা করে কিনা এটাই সন্দেহ। জামাতের বিরুদ্ধে অভিযোগের ধরন দেখে যেটা বোঝা যায়, এবং নির্বাচনকে যেভাবে তারা ইবাদত হিসেবে উপস্থাপন করছে, ক্ষমতায় যাওয়া বা জেতা যে সম্ভব না এটা তারা স্পষ্ট করে বলছে। আমরা ক্ষমতায় যাওয়ার জন্য নয়, জামাত ক্ষমতায় যাওয়ার জন্য এটা করছে সেটা করছে, আমরা আদর্শ আল্লাহর এইসব, এটা নির্বাচনের সাথে যায় না। তো এটা থেকে স্পষ্ট যে চরমোনাই নির্বাচনী রাজনীতি থেকে অবসরে যাচ্ছে এবং নির্বাচন বানচাল করে, নিজেরা নির্বাচন থেকে সরে যে নির্বাচন বানচাল করার একটা ষড়যন্ত্র করতে পারে। এরপরে আরেকটা অভিযোগ যেটা দিয়েছে জামাতের বিরুদ্ধে, নির্বাচনের আগেই জামাত বিএনপির সঙ্গে মিশে ঐক্যের সরকার গঠনের কথা বলছে, তাহলে কি একটা পাতানো নির্বাচন হতে যাচ্ছে, সে আশঙ্কা তৈরি হয়েছে। দেখেন, প্রথম কথা হচ্ছে তারেক রহমানের সাথে আমিরে জামাত সাক্ষাৎ করেছেন, সেই সাক্ষাতে যে কথা বলেছেন ওটা কোনো ফরমাল কথা না যে আমরা সবাই মিলে দেশ চালাবো, আর এটা তো চরমোনাই বলে, আর জাতীয় সরকারের কথা তো জামাত অনেক আগে থেকে বলে। আর এখানে বিএনপির সাথে কোনো ফরমাল আলোচনা হয়নি। এই কথাটাকে আপনি অনেকটা সৌজন্য বলতে পারেন যে আমরা সবাই মিলে দেশ চালাবো। খালেদা জিয়াকে ঐক্যের কাণ্ডারি অমুক নানান কিছু তো চরমোনাই বলেছে, তো এটা কিছু না। আর এটা এতদিন বলেন নাই, এখন জোট ভাঙার সাথে সাথে কেন বলছেন? এতদিন চুপচাপ, এতদিন গতকালকে রাত পর্যন্ত তো আপনারা আসন সমঝোতা করেছেন, চেষ্টা করেছেন দুই একটা বেশি নেওয়ার, 70টা চেয়েছেন, 70টা দিলে কিছু কথা বলতেন। দেখেন, ধান্দাবাজি, মোনাফিকি, 2 নম্বরই, ছলচাতুরি, কত প্রকার ও কি এখান থেকে দেখেন। তারা বলছে গত রাত পর্যন্ত জামাতের বিরুদ্ধে, জামাত ইসলাম থেকে বের হয়ে গেছে, নারীদের সাথে বসছে, এরকম কোনো কথাবার্তা নাই। জামাত শরিয়া আইন চায় না, 2 দিন আগেও কোনো কথাবার্তা নাই। এখন জোটে থাকবে না, এখন জামাত খারাপ, এখন মওদুদিবাদী হয়ে গেছে, এতদিন ভালো ছিল। বুঝতে পারছেন ঘটনাটা কি? অবশ্য জোট থেকে জামাত যেটা অর্জন করার সেটা অলরেডি অর্জন করে ফেলেছে। চরমোনাইর কোনো অধিকারই নাই জামাতকে মওদুদিবাদী বা ধর্মীয় সমালোচনা করার, কারণ জামাতকে ধর্মীয় বৈধতা চরমোনাই অলরেডি দিয়ে দিয়েছে। তো এখন যেটা বলছে এটা সিট না পেয়ে বলছে। তো সেই জায়গায় এই যে কথা, একটা পাতানো নির্বাচন হতে যাচ্ছে, এটা কিন্তু আওয়ামী থিওরি। মানে কি, জামাত বিএনপি ভাগ বাটোয়ারা করে নির্বাচন করবে। চরমোনাই যেহেতু আসন একটাও পাবে না, তারা ভাগ বাটোয়ারায় নাই, তাদের ভাষায় জামাত বিএনপি ভাগ করে নেবে, চরমোনাই একটাও পাবে না, অতএব নির্বাচনই করবো না, পাতানো নির্বাচন করবো না। তাহলে কি দাঁড়ালো, কি বুঝলেন? চরমোনাই নির্বাচন বানচাল করতে চায় পাতানো নির্বাচন অভিযোগ দিয়ে, এবং তারা এবাদত করে ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি, এইসব নানান অভিযোগ দিয়ে তারা মূলত নির্বাচন থেকে সরে দাঁড়ানোর রাস্তা খুঁজছে। তো চরমোনাই কি করতে চায় সেটা স্পষ্ট। আমিরে জামাত কোন খ্রিস্টান প্রতিনিধি দলের সাথে কি বলেছেন, জামাতের ইহসানুল মাহবুব জুবাইরের ব্যাখ্যা দিয়েছেন, এটা নিয়ে তারা কসলাকসলি করছে অযাচিতভাবে। অথচ এটা 70 সিট দিলে এইসব বিষয় নিয়ে কোনো প্রশ্নই উঠতো না। এখন আমাদের সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। চরমোনাই নির্বাচন বানচালের ষড়যন্ত্র করতে পারে, তাদের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।